আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো আজকে নতুন আরেকটি কেকের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে আমি তোমাদেরকে 1 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করে দেখাবো কিভাবে খুব সহজে ফিনিশিং আনে এবং খুব সাদাসিধা একটা মডেল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু হওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা নতুন কেকের বিজনেস করতে চাচ্ছ বা কেক কখনো বানাওনি, কাউকে বানিয়ে সারপ্রাইজ দিতে চাচ্ছ, তাহলে অবশ্যই আমার ভিডিওটি তোমরা দেখো। আশা করি তোমাদের উপকার আসবে। আর ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা যে কেউ খুব সহজে কেকের ফিনিশিং এবং কেক কিভাবে খুব সহজেই তৈরি করা যায় এবং ক্রিম ব্যবহার করতে পারবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি ঈদ উপলক্ষে একটা ছোট্ট কেক বানিয়েছিলাম বাসাতেই, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো আর কথা বাড়াবো না, চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো কিভাবে আমি এই কেকটা ফিনিশিং আনলাম, কিভাবে এই ডিজাইনটা করলাম এবং কি নজেল দিয়ে তোমাদেরকে এই ফুলগুলো উঠিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে আমি 1 পাউন্ডের একটা কেক নিয়েছি। তো এটা আমি ওভেনে তৈরি করেছিলাম। তো এটা আমি এখন 3টা লেয়ারে কেটে নেব। তো তোমরা জানো 3টা লেয়ারে কেক তৈরি করতে হয়, কেটে নিতে হয়। তো আমি 3টা লেয়ার করে কেটে নেব। তো তোমরা চাইলে এর বেশি করতে পারো, তো তোমাদের ইচ্ছা। তো তোমরা চাইলে 2টা লেয়ারও করতে পারো, আবার 4টা লেয়ারও করে কেটে নিতে পারো। তো আমি সবসময় 3টা লেয়ার করেই কেটে থাকি। তো চলো 3টা লেয়ার করে কেটে নেওয়া যাক। তো দেখো 3টা লেয়ার করে আমি কিন্তু কেটে নিয়েছি। দেখো খুব সুন্দর, খুব সফট আর কিন্তু স্পঞ্জি কেক তৈরি করেছি। তো আমি এখন এটা ডেকোরেশন করব। তো একটা কার্ড নিয়ে নিয়েছি, কার্ডের উপরে দিয়ে দিলাম একটুখানি ক্রিম। তো এখন আমি একটা একটা করে এটার উপরে লেয়ারগুলো বসিয়ে দেব। তো কেকটা আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন এটার উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। দিয়ে তার উপরে আমি এখন দিয়ে দেব ক্রিম। তো ক্রিমটা দিয়ে খুব সুন্দরভাবে সাইডগুলোতেও দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ার। তো উপরের অংশটা আমি মাঝখানে দিয়ে দিলাম। তো আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি নিত্য নতুন এরকম আরও বেশি বেশি কেকের ভিডিও দেখতে চাও, কেক সংক্রান্ত কোনো ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো কোনো যদি সমস্যা হয় বা কোনো অসুবিধা হয় তোমাদের বুঝতে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তাহলে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আবারও আমি ক্রিমগুলো চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তো একে একে 3টা লেয়ারই বসা কমপ্লিট হয়ে গেছে। তো একইভাবে আমি 3টা লেয়ারই বসিয়ে দিয়েছি। তো এখন একটা পাইপেন ব্যাগের মধ্যে আমি ক্রিমগুলো নিয়ে নিলাম। তো এইভাবে পাইপেন ব্যাগের মধ্যে ক্রিমগুলো দিয়ে দিলে কেকের উপরে, তাহলে কিন্তু কেকটা ফিনিশিং আনতে খুব সুবিধা হয় এবং খুব সহজেই কিন্তু কেকটা ফিনিশিং আনা যায়। কারণ কেকের উপরে দেখো ক্রিমগুলো খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিচ্ছি। তাহলে আমি স্কেলটার সাহায্যে খুব সহজেই ক্রিমগুলোর ফিনিশিং আনতে পারবো। তো তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে ক্রিমগুলো দিয়ে দিবে, তাহলে ফিনিশিং আনতে কিন্তু খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়িতে ফিনিশিং আনা যায়। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং হয়েছে। তো এই কার্ডের যে
মাঝারি রকমের হচ্ছে যে কাটা দাগটা আছে সেটা দিয়ে আমি একটু এই সাইডগুলো এঁকে নিচ্ছি। দেখো এরকম সুন্দর মার্ক করে নিচ্ছি। তারপর আমি উপরেও একটু মার্ক করে নিচ্ছি, তাহলে কিন্তু কেকটা দেখতে সুন্দর হয়। দেখো কেকটা কিন্তু এই মার্ক করার কারণে কিন্তু অসাধারণ দেখতে লাগছে। তো মার্ক করা হয়ে গেছে। তো আমি এখন 2F নজেল দিয়ে কেকটা ডেকোরেশন করব, মানে ফুলগুলো দেব। তো আমি এখানে আকাশি কালার দিয়ে মিক্স করে নিয়েছি ক্রিমগুলোতে। তো আকাশি কালারের ফুল দেব। তো দেখো একদম সিম্পল এবং খুব সাদাসিধে কেকের এই ডিজাইনটি। তোমরা চাইলে যে কেউ খুব সহজেই কিন্তু এই ডিজাইনটি তৈরি করে নিতে পারো। তো আমি নিচ দিয়েও ওই একই নজেল দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। তো আমি আর কোনো নজেল ব্যবহার করলাম না এখানে। একদম সাদাসিধে এবং সিম্পল এই ডিজাইনটি। তোমরা যে কেউ একবার দেখলেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। তো তোমরা চাইলে কিন্তু কেকের নজেল যে কোনোটাই এখানে ব্যবহার করতে পারো। তো আমি ওই নজেলটাই ব্যবহার করলাম 2F। তো আমি আর কোনো কিছু করব না, জাস্ট ভিতরে একটা ঈদ মুবারক লিখে দেব। তো আমরা অনেক অকেশনে কেক বানিয়ে থাকি। তো তোমরা ঈদ উপলক্ষে কেক বানাও কিনা আমি জানি না। তো ঈদ উপলক্ষে কিন্তু আমি এই কেকটি বানিয়েছিলাম। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। তো দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। তো সেই পর্যন্তই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার পরিবারের পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।